আসসালামু আলাইকুম। বাংলাদেশ নৌবাহিনী নাবিক 2024 নিয়োগ মাঠে কি কি কাগজপত্র লাগবে বা যে সকল কাগজপত্র নিয়ে আপনার মাঠে উপস্থিত হতে হবে তা আজকের এই ভিডিওতে ধারাবাহিকভাবে বিস্তারিত জানিয়ে দিব। সো আপনার যে সকল প্রয়োজনীয় কাগজপত্র না নিয়ে গেলে মাঠ থেকে বের করে দেওয়ার সম্ভাবনা রয়েছে। সো আজকে তা বিস্তারিত জানিয়ে দেব কি কাগজপত্র নিয়ে যেতে হবে। সো প্রথমত আপনার শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনার সেই এসএসসি সার্টিফিকেট মূল কপি নিয়ে যেতে হবে। যদি আপনি মূল কপি নিতে ব্যর্থ হন তাহলে অবশ্যই আপনার ফটোকপি নিয়ে যেতে হবে, তবে তা প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে। তারপর আপনার শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র, আপনি যে প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সেই প্রতিষ্ঠান প্রদান কর্তৃক আপনার প্রশংসাপত্র মূল কপি নিয়ে যেতে হবে। সো যদি মূল কপি নিতে ব্যর্থ হন তাহলে অবশ্যই আপনার ফটোকপি নিয়ে যেতে হবে, তা প্রথম শ্রেণীর অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে। তারপর আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড বা অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে। সো কোনো কারণে যারা মূল বা সাময়িক সনদপত্র নিতে ব্যর্থ হন তারা ভর্তি হওয়ার সময় সত্যায়িত কপি জমা দিলে চলবে এবং পরবর্তীতে আপনার মূল কপি জমা দিতে হবে। সো তারপর অধিক শিক্ষাগত যোগ্যতার যে কোনো প্রার্থীগণকে ভর্তি করা যাবে, তাদের অধিক শিক্ষাগত যোগ্যতা থাকবে তাহলে তাদের অবশ্যই অধিক শিক্ষাগত যোগ্যতা সনদ মাঠে নিয়ে যেতে হবে। ভর্তিকালীন সময়ে অধিক শিক্ষাগত যোগ্যতার সনদ সঙ্গে নিয়ে আসতে হবে। সো বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি নিয়োগে অষ্টম পাশে একটি পদ রয়েছে। টোপাস পদে আবেদন করতে হলে অষ্টম শ্রেণী পাস হতে হবে। তো অষ্টম শ্রেণী পাস ক্ষেত্রে আপনার প্রার্থীদের স্কুল হতে পাসকৃত সনদপত্র পরীক্ষার মার্কশিট নিয়ে যেতে হবে নিয়োগ মাঠে। তো তারপর আপনার প্রার্থীর জাতীয়তা ও চরিত্রগত সনদপত্র, যা স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র অথবা চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিল বা কমিশনার নিকট হতে গৃহীত হতে হবে। তবে অবশ্যই আপনার জাতীয়তার চরিত্রগত সনদপত্র, বৈবাহিক মর্যাদা ও স্থায়ী বাসস্থানের উল্লেখ থাকতে হবে। তারপরে প্রার্থীর জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র, প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার বা চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর বা কমিশনার কর্তৃক প্রার্থীর জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র আপনার সত্যায়িত হতে হবে এবং পিতার জাতীয় পরিচয়পত্র সত্যায়িত কপি নিয়ে যেতে হবে। তারপর অভিভাবকের সম্মতিপত্র, প্রার্থীর তা স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র অথবা চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিল বা কমিশনার কর্তৃক প্রতিস্বাক্ষরিত হতে হবে। সো আপনারা যে বাংলাদেশ নৌবাহিনীতে আবেদন করতে ইচ্ছুক বা আবেদন করেছেন যোগদান করতে ইচ্ছুক তাহলে অবশ্যই আপনার অভিভাবকের সম্মতিপত্র নিয়ে যেতে হবে, তা আপনার নিজ ইউনিয়ন পরিষদে বা আপনার সিটি কর্পোরেশন বা ওয়ার্ড বা কাউন্সিল কর্তৃক থেকে আপনার সংগ্রহ করতে হবে। সদ্য তোলা পাসপোর্ট আকারে প্রার্থীর নিজের 15 কপি ছবি এবং পিতার 1 কপি এবং মাতার 1 কপি রঙিন ছবি, তাহলে অবশ্যই আপনার ছবিগুলো ল্যাব প্রিন্টকৃত হতে হবে, যা প্রথম শ্রেণী গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে। সো এখানে আপনার প্রার্থীর 15 কপি ছবি এবং পিতার 1 কপি মাতার 1 কপি ল্যাব প্রিন্টকৃত হতে হবে এবং অবশ্যই তা প্রথম শ্রেণী গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে। সো যে সকল প্রার্থী বর্তমানে চাকরিতে অবস্থান করছেন অন্যান্য চাকরিতে, তার চাকরিরত প্রার্থীগণের নিয়োগকারী কর্তৃপক্ষের ছাড়পত্র নিয়ে যেতে হবে মাঠে। সো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি যে বাংলাদেশ নৌবাহিনীতে আবেদন করেছেন তখন অবশ্যই আপনার একটি আবেদন কপি বা একটি প্রিন্ট কপি দেওয়া হয়েছিল অনলাইন থেকে, তাহলে সেই প্রিন্ট কপিটি বা সেই আবেদনপত্রটি অবশ্যই আপনার সাথে করে নিয়ে যেতে হবে। সো ভর্তির সময় এই সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যেতে হবে নিয়োগ মাঠে। সো এই সকল প্রয়োজনীয় কাগজপত্র নিতে যদি আপনি ব্যর্থ হন তাহলে অবশ্যই আপনাকে মাঠ থেকে বের করে দেওয়ার সম্ভাবনা রয়েছে। সো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।